চীনের সাংহাই বন্দর থেকে সরাসরি হলদিয়ায় কন্টেনারবাহী জাহাজ চলাচল শুরু হলো। কম খরচে দ্রুত আমদানি রপ্তানির জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কর্তৃপক্ষ হলদিয়া থেকে এই পরিষেবা শুরু করেছে। চীনের সাংহাই বন্দর ও হলদিয়ার মধ্যে এই প্রথম কন্টেনার জাহাজের উইকলি চায়না এক্সপ্রেস সার্ভিস চালু হলো। এর ফলে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ও উত্তর পূর্ব ভারতের দ্রুত উন্নয়নমুখী রাজ্যগুলির শিল্প বিকাশে আরও সুবিধে হবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। ভারতের সঙ্গে চীন, জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য হয় মূলত হলদিয়া বন্দর মারফত। চীন বা মালয়েশিয়া থেকে আমদানি করা পণ্য এতদিন হলদিয়া আসত সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দর ঘুরে। ঘুরপথে একাধিক জাহাজে ওই পণ্য আমদানি বা রপ্তানিতে সময় বেশি লাগত, বাড়ত খরচের বহর। এবার একটি জাহাজেই সরাসরি চীনের সাংহাই থেকে হলদিয়া পৌঁছবে কন্টেনার বোঝাই জাহাজ। এরপর রেলপথে হলদিয়া থেকে কলকাতা পৌঁছবে কার্গো বোঝাই কন্টেনারগুলি। রবিবার হলদিয়া বন্দরের আন্তর্জাতিক কন্টেনার ইয়ার্ড থেকে এই রেলযাত্রা শুরু করল। পতাকা নেড়ে সূচনা করলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা। সাংহাই হলদিয়া মধ্যে পণ্য যাতায়াতে আগে গড়ে 22 থেকে 25 দিন লাগত। এখন চীনের সঙ্গে হলদিয়ার ডাইরেক্ট সার্ভিস চালু হওয়ায় 10 থেকে 11 দিনের মধ্যেই গন্তব্যে পৌঁছবে পণ্য। ফলে খরচ কমবে পণ্য আমদানির ক্ষেত্রে। এর জন্য একটা মেমোরেবল ডে। আজকে আমরা পোর্টলিং এক্সপ্রেস বলে পিস্টাইনের সঙ্গে হাত মিলিয়ে কলকাতা হলদিয়া থেকে কলকাতা বামালবাড়ি সিএফএসে কানেকশন চালু করলাম কন্টেনার ট্রেন। এটার জন্যে আমি ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট প্লাস কাস্টমস অথরিটিকে। তারা এ সংক্রান্ত পাবলিক নোটিফিকেশন ইস্যু করার পর এটাই প্রথম ট্রেন যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন কলকাতা থেকে হলদিয়ার ড্রাফট বেশি থাকার কারণে শিপিং লাইনগুলো তারা কন্টেনারটা বেশি এখানে আনলোড করতে পারে, অনেক বেশি লোড নিতে পারে। তো তারাই অনেক দিন ধরেই চাইছিল। তো এই শুরু হলো। কলকাতা বাউন্ড কিছু কিছু কন্টেনার এখানে নামবে, এখান থেকে ট্রেনে করে কলকাতা নিয়ে যাওয়া হবে। আমাদের ইচ্ছে আছে উইকলি 2 থেকে 3টে করে ট্রেন এখান থেকে যাবে, আবার এক্সপোর্ট লোড আসবে। তো দেখা যাক, আমরা আশা করছি এটা সাকসেসফুল হবে। আর আপনারা অলরেডি জানেন এসআইটিসি ডাইরেক্ট কানেকশন অলরেডি চায়নার থেকে করেছে, 2টো ভেসেল ভয়েস দিয়েছে এবং 1 জুলাই থেকে কনফার্ম করেছে আরও 2টো ভেসেল ওরা লাগাচ্ছে এবং উইকলি সার্ভিস হবে। মানে উইকলি চায়নার সঙ্গে কানেকশন হলদিয়ার এস্টাবলিশড হয়ে যাচ্ছে। তাতে বেনিফিট যেটা হবে আপনারা জানেন নেপাল এবং আমাদের দেশেও বহু ইম্পোর্ট হয় চায়নার থেকে, সেইগুলো ডাইরেক্টলি আমরা পাবো। এবং ভাইজ্যাগে যে অনেকটা চলে গেছিলো আমাদের নেপাল কার্গো, যেটা আমি আগের দিনও আপনাদের বলেছিলাম, তার বেশ কিছুটা আমরা রিকভার করতে পারবো, এটাই আশা আছে এই বছরে। এতদিন যেটা হতো কলকাতার কন্টেনার কলকাতা যেত, হলদিয়ার বা হলদিয়ার আশেপাশে যে ইন্ডাস্ট্রি তাদেরটা এখানে আসতো। অনেক সময় কলকাতায় হয়তো ড্রাফট কম থাকলে, বিশেষ করে শীতকালে এখানে নামিয়ে দিলে তখন ওদের ট্রাকে করে নিয়ে যেত, তার খরচা অনেক বেশি হতো। এই খরচাটা লিমিটের মধ্যে হবে, এটা একটা সুবিধে। তুমি কি বলছিলে? হলদিয়া বন্দরে ব্যবসায় নতুন দিগন্তের উন্মোচন হলো আজ থেকে হলদিয়া বন্দরের সাথে চীনের যে বিভিন্ন জাহাজ যারা কন্টেনার নিয়ে হলদিয়া বিভিন্ন বন্দরে আসতো, ভারতবর্ষ সহ বিদেশের বিভিন্ন বন্দরে আসতো, সেখান থেকে ভারতবর্ষের পূর্বাঞ্চলে সেই কন্টেনারগুলি বিভিন্ন কার্গো নিয়ে পৌঁছতো। সেক্ষেত্রে যে খরচ যেভাবে হতো সেটা আজ থেকে হলদিয়া বন্দরের মাধ্যমে চীন থেকে আসা জাহাজ, সেই জাহাজ খালাস হচ্ছে হলদিয়া বন্দরে এবং এই বন্দর থেকেই সেই জাহাজে করে আনা যে কার্গো, সেই কার্গো সমেত কন্টেনারগুলি এখান থেকে রেলপথে কলকাতা পৌঁছচ্ছে এবং সেখান থেকে পূর্বাঞ্চলের যে বিভিন্ন কারখানাগুলি রয়েছে এবং পূর্বাঞ্চলের যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তাদের কাছে পৌঁছে যাচ্ছে এই কন্টেনার, কার্গো সমেত কন্টেনার। মূলত চীন থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে জিনিসগুলি আসতো সেগুলি একদিকে যেমন রাসায়নিক, বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম,
বিভিন্ন ধরনের জিনিস চীন থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেটা আসতো, সেটা খরচ অনেকটা বেশি ছিল। প্রায় ৪৫ দিন লাগতো বিভিন্ন সময়ে এই জাহাজ এসে বন্দরে খালাস হওয়ার ক্ষেত্রে। কিন্তু হলদিয়া বন্দরে আজ থেকে এই জাহাজ স্যান্ডহেড থেকে সোজা আসছে হলদিয়া বন্দরে, এবং হলদিয়া বন্দর থেকে রেলপথে আজকে যার শুভ সূচনা হলো। এই রেলপথে এই কার্গো সমেত যে কন্টেনার সেগুলি পৌঁছবে কলকাতায়, সেখান থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে এই কার্গোগুলি পৌঁছবে। সেক্ষেত্রে বন্দরের কিন্তু লক্ষ্মী লাভ হলো, আজ থেকে শুরু হলো, সেটা কিন্তু বলাই যায়। হলদিয়া থেকে অমিত চক্রবর্তী, হলদিয়া টাইমস।